যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পক্ষ নেয়ায় একজনকে বহিষ্কার আদেশ দিয়েছে। যে ব্যক্তিকে বহিষ্কার আদেশ দিয়েছে তিনি কলম্বিয়ান ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং ফিলিস্তিনের যে পক্ষে তারা যে ক্যাম্পেইন করছিল তিনি একদম নেতৃত্ব স্থানীয় একজন ব্যক্তি। তার 10 বছরের সেখানে পিআর ছিল, অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডার তিনি। এবং বলা হচ্ছে তিনি যেদিন পাসপোর্টের জন্য তিনি ইন্টারভিউ দিতে যাবেন এবং পাসপোর্টের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছেন, সেখান থেকে ফেডারেল পুলিশ তাকে আসলে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তাকে পরবর্তীতে আদালতে তোলা হয় এবং তাকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। যদিও এর বিরুদ্ধে নানান ধরনের মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছে এবং কথা বলছে। আমেরিকার দেখাদেখি জার্মানিতেও 4 জনকে বহিষ্কার করা হয়েছে ফিলিস্তিনের পক্ষ নেয় এবং ফ্রান্সে যারা আছেন তারা ফিলিস্তিনের পক্ষ নিলে তাদের এমন সমস্যা হবে কিনা এই বিষয়ক একটি প্রশ্ন এসেছে। তো সুতরাং আমি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, যেটি হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি কিন্তু ফিলিস্তিনের পক্ষে তার যে ভয়েস সেটাকে তিনি রেজ করছেন এবং সাম্প্রতিক সময়ে তার নানান কর্মকাণ্ড এটাই প্রমাণ করে তিনি ফিলিস্তিনের পক্ষে। অর্থাৎ ফ্রান্সে যদি আপনি ফিলিস্তিনের পক্ষে কোনো অ্যাক্টিভিজম করেন সেক্ষেত্রে আপনার ভয়ের কারণ নেই, কারণ এই ফ্রান্সের রাষ্ট্রপতি ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন এই চলতি মাসের 21 তারিখে সৌদি আরবে যে ফিলিস্তিন বিষয়ক যে বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে তিনি কো চেয়ার হিসেবে থাকবে ফ্রান্স এবং সেখানেই তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবেন। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তিনি নিজেই ভিডিওটি পোস্ট করেছেন তার টিকটক অ্যাকাউন্টে এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন জেন্ডারমেরি পুলিশ একটি ম্যাপ দেখিয়ে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে বুঝাচ্ছেন যে কিভাবে ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনের 2 মিলিয়ন মানুষকে একটা জায়গায় বন্দির মতো করে রেখেছে, যেখানে মানবিক যে সহায়তা সেই সহায়তাও সেই গাজায় আসলে পাঠানো যাচ্ছে না। গাজার মধ্যে এই 2 মিলিয়ন মানুষ কিভাবে বন্দী হয়ে আছে সেটি ম্যাপের মাধ্যমে তিনি বুঝাচ্ছেন জেন্ডারমেরি পুলিশ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এবং তিনি সেই মনোযোগ সহকারে সেই বক্তব্যগুলো শুনছিলেন এবং বিষণ্ণ মনে তিনি আসলে তার যে আপনারা ভিডিও চিত্রে নিশ্চয়ই দেখছেন তার যে চেহারাটা যে কতটুকু মলিন হয়ে আছে এবং বিষণ্ণতা দেখাচ্ছে তার চেহারার মধ্যে যখন জেন্ডারমেরি পুলিশ সেই বর্ণনাটা করছিল। তো সুতরাং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অনেকটাই সদয় এবং তার যে অনুভূতি সেই অনুভূতি তিনি ব্যক্ত করেছেন। এর আগে তিনি যখন মিশর সফরে গিয়েছিলেন তখনও কিন্তু তিনি সেখানে ফিলিস্তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তিনি কথা বলেছেন এবং সারা বিশ্বকে তিনি আহ্বান জানিয়েছেন যে ফিলিস্তিনির যে গাজায় যে মানুষগুলো বন্দী হয়ে রয়েছে তাদের কাছে মানবিক সাহায্য পাঠানোর জন্য। এবং সেই বিষয়টি পরে বিভিন্ন গণমাধ্যমে নানানভাবে প্রকাশ করা হয়েছে এবং বিশাল আকারে সেটি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই চলতি মাসেই যিনি যাবেন সৌদি আরবে এবং সেখানে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার জন্য তিনি বাকি যে দেশগুলো আছে সেই দেশগুলোকে তিনি অনুরোধ করবেন এমন ঘোষণা দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে বলাই যায় আপনি ফ্রান্সে থেকে যদি ফিলিস্তিনের পক্ষে আপনার ভয়েস রেইজ করেন বা আপনি কথা বলেন তাহলে আপনার সমস্যা হবে এটা মনে করছি না, যেহেতু ফ্রান্সের রাষ্ট্রপতি স্বয়ং ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।